আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। পিছিয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহু প্রতীক্ষিত লন্ডন যাত্রা। প্রযুক্তিগত ত্রুটির কারণে আসেনি কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। স্পিডবোটে এসে পাবনার ভাঙ্গুড়ায় দুর্ধর্ষ ডাকাতি। কয়েকটি সোনার দোকান ও ব্যবসায়ীর বাড়ি থেকে সোনা ও নগদ টাকা লুট, আতঙ্কিত এলাকাবাসী। সরকারের কঠোর হুঁশিয়ারির পরও বাড়ল ভোজ্য তেলের দাম। লিটার প্রতি ৯ টাকা দাম বৃদ্ধি করে নৈরাজ্য সৃষ্টি। দাম নিয়ন্ত্রণের দাবিতে ভোক্তাদের ক্ষোভ। রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা। বিএনপি বা জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন সার্জিস আলম। জোটের সমীকরণ নিয়ে চলছে রাজনৈতিক মহলে বিশ্লেষণ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার বিষয়টি সাময়িকভাবে পিছিয়ে গেছে। কাতারের আমির কর্তৃক প্রেরিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে তা ঢাকায় এসে পৌঁছাতে পারেনি। এই কারণে তার লন্ডন যাত্রা একদিন পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকালে গণমাধ্যমকে জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসছে না, তবে সব ঠিক থাকলে সেটি শনিবার পৌঁছাতে পারে। তিনি আরও উল্লেখ করেন, মেডিকেল বোর্ড যদি মনে করে ম্যাডামের শরীর ভ্রমণের জন্য উপযুক্ত, তবে ইনশাল্লাহ রবিবার তিনি ফ্লাই করবেন। দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থ এবং দেশের চিকিৎসকরা তার রোগ মুক্তির জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মত দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই এই বিদেশ যাত্রার উদ্যোগ নেওয়া হয়। বিএনপিও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা তাদের নেত্রী শারীরিক অবস্থার উন্নতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা দ্রুততম সময়ে তিনি বিদেশে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে দেশে ফিরবেন। তবে এই যাত্রায় বারবার দেরি হওয়ায় কর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে। তারা দেশের বাইরে বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং তার দ্রুত প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তার অনুপস্থিতিতে দেশের প্রধান বিরোধী দলের সাংগঠনিক গতিশীলতা এবং আন্দোলনের কৌশল নির্ধারণে কিছুটা পরিবর্তন আসতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি নেতারা এখন এয়ার অ্যাম্বুলেন্সটির শনিবারের আগমন এবং ম্যাডামের রবিবারের যাত্রা নিয়ে আশাবাদী। এই গোটা প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিএনপি এখন পুরো বিষয়টি কঠোর গোপনীয়তার সঙ্গে তদারকি করছে। স্পিডবোটে এসে পাবনার ভাঙ্গুড়ায় দুর্ধর্ষ ডাকাতি। কয়েকটি সোনার দোকান ও ব্যবসায়ীর বাড়ি থেকে সোনা ও নগদ টাকা লুট, আতঙ্কিত এলাকাবাসী। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টম মনীষার বাজারে গভীর রাতে স্পিডবোটে এসে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওমানী নদী সংলগ্ন এই বাজারে এসে সশস্ত্র ডাকাত দল কয়েকটি সোনার দোকান ও এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাজার থেকে বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার দিবাগত রাত প্রায় ১:৩০টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দ্রুতগতির স্পিডবোটে নদীপথে বাজার প্রবেশ করে। ডাকাতদের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং দোকান তালা কাটার যন্ত্র দেখা গেছে। তারা প্রথমে বাজারে ২ নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদের বেঁধে ফেলে। এরপর তালা ভেঙে রতন জুয়েলার্স, মধু জুয়েলার্স, মা জুয়েলার্স এবং আখি জুয়েলার্স সহ কয়েকটি দোকানে লুটপাট চালায়। ডাকাতির পর ডাকাত দল বাজারের পার্শ্ববর্তী ব্যবসায়ী রতন কর্মকারের বাড়িতেও হানা দেয়। তারা বাড়ির লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং ব্যাপক লুটপাট চালায়। রতন কর্মকার জানিয়েছেন, তার দোকান থেকে সোনা ও ৫ লাখ টাকা এবং বাড়ি থেকে ১০ ভরি সোনা ও ১৫ লাখ টাকা লুট হয়েছে। তিনি ৩ তলায় লুকিয়ে প্রতিবেশীদের ফোন দিলে অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসেনি। স্থানীয়রা দাবি করেছেন, ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় তাদের প্রতিরোধ করা সম্ভব ছিল না। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে গত ২৪ নভেম্বর পাবনার বেড়া উপজেলার যমুনাপাড়ের নাখালিয়া বাজারেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছিল, যেখানে ২৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছিল। ঘটনার খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম দ্রুত পুলিশ পাঠান, কিন্তু তার আগেই ডাকাতেরা পালিয়ে যায়। বিষয়টি তদন্তে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা কাজ শুরু করেছে। দ্রুত ডাকাত দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে বলে জানা গেছে। সরকারের কঠোর হুঁশিয়ারির পরও বাড়ল ভোজ্য তেলের দাম। লিটার প্রতি ৯ টাকা দাম বৃদ্ধি করে নৈরাজ্য সৃষ্টি। দাম নিয়ন্ত্রণের দাবিতে ভোক্তাদের ক্ষোভ। দেশের ভোজ্য তেলের বাজারে আবার অস্থিরতা ও নৈরাজ্য চলছে। সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও উৎপাদক কোম্পানিগুলো ডিলার পর্যায়ে অনুমতি ছাড়াই বেশি দামে সয়াবিন তেল সরবরাহ করছে। এমনকি বাজার থেকে তেল সরিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের।
সরকারের বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে কঠোর বার্তা এলেও তা কোনো কাজে আসেনি, বরং তারা নিজেদের সিদ্ধান্তে দাম বাড়িয়ে তেল বিক্রি করছে। ঢাকার খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 9 টাকা বাড়িয়ে 998 টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করে 9 টাকার পরিবর্তে 5 টাকা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নেয়, যদিও দিনভর বাড়তি দামি তেল বিক্রি হয়েছে। জানা যায়, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারিজ অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত 10 নভেম্বর এবং পরে 24 নভেম্বর দুইবার মূল্য সমন্বয়ের অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি লিখেন, কিন্তু মন্ত্রণালয় তাতে সাড়া দেয়নি। এরপরই ব্যবসায়ী সংগঠনটি সরকারের অনুমতি ছাড়াই লিটার প্রতি 9 টাকা বাড়িয়ে নতুন মোড়কে 198 টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয়। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান SM শফিকুজ্জামান এই দাম বাড়ানোর বিষয়ে সরকারের কঠোর ব্যবস্থা দেখার অপেক্ষায় থাকার কথা বলেছেন। তিনি উল্লেখ করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তেলের দাম বাড়ানো আইনে সুস্পষ্ট ব্যত্যয় এবং ভোক্তার অধিকারের প্রশ্ন। রিফাইনারি বন্ধ করে দেওয়া সহ কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা আইনে রয়েছে এবং সেই আইনের প্রয়োগ তিনি দেখতে চান। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ প্রতিপক্ষের মহাপরিচালক ফারুক আহমেদ চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভোজ্য তেল অবশ্যই আগের দামে বিক্রি করতে হবে এবং অতিরিক্ত দামে বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা, বিএনপি বা জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন সার্জিস আলম। জোটের সমীকরণ নিয়ে চলছে রাজনৈতিক মহলে বিশ্লেষণ। দেশের রাজনৈতিক মহলে এখন একটি নতুন জল্পনা ডানা মেলেছে। বিএনপি বা জামাত ইসলামের সঙ্গে ভবিষ্যতে কোনো জোটের সম্ভাবনা আছে কিনা এই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা সার্জিস আলম। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সম্ভাবনার কথা তুলে ধরেন। তার এই মন্তব্য দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামাত ইসলামের সঙ্গে ভবিষ্যতে কোনো বৃহত্তর জোট গঠিত হতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে চুলচারা বিশ্লেষণ। সার্জিস আলম তার মন্তব্যে উল্লেখ করেছেন যে রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় এবং জাতীয় স্বার্থ বা কোনো বিশেষ পরিস্থিতিতে যে কোনো জোট বা ঐক্য গড়ে উঠতে পারে। তিনি অবশ্য জোট গঠনের বিষয়ে তার ব্যক্তিগত মতামত তুলে ধরেননি, বরং পরিস্থিতির আলোকে এই সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একটি বৃহত্তর জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দিলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা হওয়া স্বাভাবিক। তার এই মন্তব্যে বিরোধী রাজনৈতিক শিবির থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ কেউ বলছেন এটি একটি রাজনৈতিক কৌশল হতে পারে, আবার কেউ কেউ একে স্বাগত জানিয়েছেন। জোট গঠনের এই আলোচনাকে ঘিরে রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারক পর্যায়ে শুরু হয়েছে গোপন বৈঠক ও বিশ্লেষণ। আগামী দিনে দেশের রাজনৈতিক সমীকরণ কোন দিক মোড় নেয় তা নির্ভর করবে এই জোট সংক্রান্ত আলোচনার অগ্রগতি এবং দেশের সার্বিক পরিস্থিতির উপর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।